এবং 2 পিস মাংসই বেশ খাওয়ার মতো। অন্তত কাচ্চির দিক দিয়ে আমি 10-এ 10ই দেবো। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অবিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। নতুন একটি পর্ব নিয়ে হাজির হলাম। আজ আমরা এসেছি কলকাতায় এবং কলকাতার খালেক হোটেলে খাবো এবং এই হোটেলটি বাঙালি মুসলিমদের জন্য একটি ঐতিহ্যবাহী হোটেল। আশা করি পুরো ভিডিওটি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। কলকাতার এই মার্কেট স্ট্রিটটি মূলত মুসলিমদের এলাকা। এখানে বাংলাদেশ থেকে প্রচুর মুসলমানরা আসেন এবং তারা হোটেলে থাকেন এবং এখানে খাওয়ার যতগুলো হোটেল আছে সবগুলোই মুসলিম হোটেল। হালাল খাবার খাওয়া যায়। হোটেলগুলো কলকাতার যত বাংলাদেশিরা আসেন তারা এসে এইসব হোটেলগুলোতে খান। এখানে সব থাকার হোটেলও আছে এবং পাশাপাশি খাওয়ার ব্যবস্থাও থাকে। হালাল খেতে হলে এই হোটেলগুলোতে খেতে হবে। এখানে একটি দেখাচ্ছে বাংলা হোটেল, এটিও একটি হোটেল। মুসলিম হোটেল, এখানে আরও একটি হোটেল আছে মুসলিম হোটেল। প্রচুর ভিড় থাকে এখানে বাঙালিদের, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে আসেন তাদের ভিড় থাকে। এখানে একটি নবাব ইটিং হাউস দেখছেন, এটিও মুসলিম হোটেল। এখানে প্রচুর বাংলাদেশিরা খান। তবে আজকে আমরা যাব খালেক রেস্টুরেন্টে। খালেক রেস্টুরেন্টটি এই এলাকায় বেশ ভালো নাম করেছে। আব্দুল খালেক অ্যান্ড সন্স রেস্টুরেন্ট দেখা যাচ্ছে সামনে। এটি আমরা সেখানে খাবো এবং খাবারের মান কেমন সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি এই পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থাকবেন। আর আমাদের ভিডিও পছন্দ হলে লাইক, শেয়ার করে কমেন্ট করে আমাদের সঙ্গে থাকবেন। বেশি বেশি করে কমেন্ট করবেন। ভালো মন্দ সব দিকই আছে, আমরা সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। এটা হচ্ছে খালেক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানেই আজকে আমরা খাবো। চলুন খেয়ে দেখা যাক। দেখুন, খালেক রেস্টুরেন্টের ভিতরে এখন প্রায় 3টা বাজে, কলকাতার সময় প্রায় 3টা বাজে। বাংলাদেশি তারা খাচ্ছে। এখানে খেতে হলে লাইন ধরে দাঁড়াতে হবে, সিরিয়াল নিতে হবে। আমরা এসেছি, দেখি কি খাওয়া যায়। আমরা অবশ্য বিরিয়ানি অর্ডার দিয়েছি, দেখি কাচ্চি কেমন হয়। কাচ্চি খেয়ে দেখব। খালেক হোটেলে আমরা অবশ্য আগেও এসেছি, 2-3 মাস আগেও এসেছিলাম, তখনও খেয়েছি। আমরা নিয়েছি গরুর কাচ্চি। আমাদের 2 পিস করে মাংস দেওয়া হয়েছে। দেখা যাক কাচ্চিটি কেমন হয়। কেমন হয় দেখা যাক।
খাবারগুলো ভালোই আছে, মাংসগুলো বিশেষ করে এটা হচ্ছে বাসমতি চালটা সুন্দর এবং খাবারটা টেস্টি আছে। এর আগে আমি অবশ্য ভাত খেয়েছিলাম এই হোটেলে, কিন্তু সেই খাবারটা থেকে আমার মনে হয় কাচ্চিটাই বেশি ভালো লাগে। গরুর মাংস এবং আমরা খেয়েছি ইতিপূর্বে যখন এসেছিলাম তখন খেয়েছিলাম হচ্ছে কালাভুনা। তো কালাভুনা ভালো ছিল, কিন্তু শুকনা শুকনা হওয়ার কারণে বেশ খাওয়াটা একটু সমস্যা হতো। আমরা যখন কালাভুনা খেয়েছি এই খালেক হোটেলে, তখন সেটা টেস্ট ছিল, কিন্তু শুকনা শুকনা থাকার কারণে ভাত খেতে একটু সমস্যা হয়েছে। কিন্তু আজকে যে খাবারটা খাচ্ছি অবশ্যই এই প্রথম আমি হচ্ছে খালেক হোটেলে খাচ্ছি, এবং এটা আমার কাছে খুব ভালো লাগছে। আর এদের বিশেষ করে এদের সার্ভিসটা খুবই ভালো। এরা যারা বয় বেয়ারা এখানে থাকে, যারা খাবার দেয়, তারা খুব যত্ন সহকারেই পরিবেশন করে। মাংসগুলো বেশ বড় 2 পিস মাংস ছিল, এবং 2 পিস মাংসই বেশ খাওয়ার মতো। এখন খাওয়া প্রায় শেষের দিকে। এখন আমাকে যদি বলা হয় 10-এ কত, অন্তত কাচ্চির দিক দিয়ে আমি 10-এ 10ই দেবো। তবে গরুর মাংস দিয়ে খেয়েছি, গরুর মাংসটা হয়তো অতটা ভালো লাগেনি আমার, যেমন কালকে রাত্রে আমি খেয়েছি গরুর মাংস দিয়ে। আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন তারা এই খালেক হোটেলে চলে আসবেন। খালেক হোটেলে অন্তত খাবারটা নির্ভাবনায় হালাল এবং ভালো খাবারটা খেতে পারবেন। এখানে যে সার্ভিস আছে, বিশেষ করে যারা এখানে মেসিয়ার আছে বা যারা পরিবেশন করেন, তাদের আতিথেয়তা ভালো। তারা যেগুলো আমাদের পরিবেশন করছে খুব ভালো। আমাদের খাওয়ার প্রায় শেষের দিকে। তো শেষ মুহূর্তে আপনাদের যেটা বলবো সেটি হচ্ছে, আপনারা যখন কলকাতায় আসবেন তখন এই খালেক হোটেলে আসবেন। খালেক হোটেলের খাবার খেলে আপনারা বুঝবেন যে অন্য হোটেলের থেকে কেন ব্যতিক্রমী। সে কারণে আপনারা যখনই কলকাতায় আসবেন এই হোটেলে চলে আসবেন। হ্যাঁ, আমাদের বিল দেওয়া হয়ে গেছে। বিল হয়েছে মাত্র 400 টাকা। আমরা 5 জন খেয়েছি, অথচ বিল হয়েছে মাত্র 400 টাকা। মানে এই হোটেলটি সত্যিই খুব ভালো খাবার আমরা পরিবেশন করলো, এবং আপনারা
বাংলাদেশে থেকে আসলে অবশ্যই এই হোটেলে চলে আসবেন। আজ এই পর্যন্তই। সুপ্রিয় ভিউয়ার্স, নতুন কোনো পর্ব নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।